মমিনের জীবনে সে আল্লাহর ভয়ে কাঁদবে, চোখ দিয়ে পানি আসবে, কাঁদবে। তাহলে আমার বয়স 53 বছর হলো, কারো বয়স 20 বছর হলো, কারো বয়স 63 হলো, কারো 73 হলো, মানে 83 হলো, কেউ 100 ঘরে ঢুকে গেছে। এখানে যতগুলি লোক আছি সবাই কেউ কাউকে থার্মোমিটার দিব না, নিজের শরীরে নিজে নিজে থার্মোমিটারটা লাগিয়ে আপনি আমি একবার চেক আপ করে দেখি। আমার জীবনে আমি 40টা বছর কাটালাম, এই 40টা বছরে যতগুলি আমার ঘন্টা গেছে, আমি ঘন্টা বলছি না, যতগুলি মিনিট গেছে, এমন একটা মিনিট আমার জীবনে গেছে কি যে আমি আল্লাহর ভয়ে থরথর করে কেঁপেছি আর চোখের পানি বের করেছি। যদি আল্লাহর ভয়ে আমার চোখের পানি বের হয় তাহলে কোরআনের সঙ্গে আমার জীবনটা মিলে গেল, আমি মুমিন হয়ে গেছি, আমার অঙ্ক মিলে গেছে। যদি আমার চোখে পানি জীবনেও আল্লাহর ভয়ে বের না হয় তাহলে জিন্দেগিতের অঙ্ক মিলছে না, আমি মুমিনের গ্রুপে নাই, গ্রুপের বাইরে আছি। অতএব যে লোকটার জীবনে আল্লাহর ভয়ে চোখের পানি বের হবে ওই লোকটা হলো মুমিন, কোরআন বলছে। আর যার জীবনে আল্লাহর ভয়ে চোখের পানি বের হলো না এই লোকটাকে মুমিন বলা যাবে না, যেহেতু তার জীবনটা আল্লাহর কোরআনের সাথে মিলছে না। রাস্তায় আপনি হাঁটছেন, বাচ্চাটা কাঁদছে, কেন কাঁদছো বাবা? না হারিয়ে গেছি, মা বাপ পেছি না। তুমি কেন কাঁদছো বাবা? বলে মা মারা গেছে। তুমি কেন কাঁদছো বাবা? আব্বা মারা গেছে। আপনি কেন কাঁদছেন খালামা? কোলের ছেলে মারা গেছে বাবা। বোন আপনি কেন কাঁদছেন? বলে আমার বেটি মারা গেছে। আপনার এত দুঃখ কেন? গোডাউনে আগুন লেগে গেছে। মানুষ পৃথিবীতে কাঁদে এবং কাঁদার পেছনে একটা করে কারণ থাকে। আর এমন একটা লোক দেখিয়ে দেন ও মোড়ে বসে কাঁদছে, মসজিদে কাঁদছে, ও বাবাজি আপনি কাঁদছেন কেন? না আমি আল্লাহর ভয়ে কাঁদছি। এই লোকটা আর পাওয়া যেছে না, আর যাবে না। এটা সাহাবীদের ভিতরে ছিল, টুকরে টুকরে কাঁদছে। তুমি কাঁদছো কেন? না আমি রবের ভয়ে কাঁদছি। আর আমার আল্লাহ বলছেন মুমিন হতে গেলে তোমার প্রথম নম্বরে গুণ হবে তোমার চোখ দিয়ে যথা তথা যখন তখন আল্লাহর ভয়ে পানি বের হবে, তোমার দিলটা থরথর 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 করে কাঁপবে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই ব্যক্তি যখন সে আল্লাহর কথা মনে করবে, রে আল্লাহকে স্মরণ করবে, তার হৃদয়টা থরথর করে কাঁপবে। তার হৃদয়টা কাঁপবে। দেখেন দুটি এই যে বাল্ব জ্বলছে এগুলো পাওয়ার হাউস থেকে কারেন্ট আসছে, কিন্তু জেনারেটর আছে দেখবেন, দুটি জেনারেটরকে নামিয়ে দেন ওই হাই রোডের ওপরে, আর আপনি দূরে থেকে এমনি করে দেখছেন একটা চলছে আর একটা বন্ধ আছে। কে চলছে কে বন্ধ আছে দূরে থেকে বলা যাবে? বলে হ্যাঁ যাবে। যে জেনারেটর চালু থাকবে সে কাঁপবে থরথর করে, যে মেশিন চালু থাকবে না সেই মেশিন কাঁপবে না। আর যে মেশিন কাঁপবে চালু আছে ও আলো দেবে, মাইক চালাবে, ফ্যান ঘোরাবে। আর যে মেশিন কাঁপবে না, আলো দেবে না, ফ্যান ঘোরাবে না, মাইক বাজাবে না, মাইক চালাবে না। তো যে মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে কাঁদবে ও মসজিদ পাবে, আল্লাহ পাবে, রসুল পাবে, হেদায়েত পাবে, রাস্তা পাবে, পার হবে, জান্নাত পাবে। এটা মুমিনের প্রথম গুণ। মুমিনের দ্বিতীয় গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা
وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। মুমিন হবে ব্যাটারির মতো, যেমন মোবাইলের ব্যাটারি আছে, ওকে আপনি অডিও ভিডিও বক্তব্য আর আপনি ফোনে কথা বলেন, যখন ওকে ব্যবহার করবেন ব্যাটারিটা কমতে কমতে কমে যাবে, 100 থেকে 10-এ চলে আসবে, 1-এ চলে আসবে। আবার আপনি কারেন্টে লাগিয়ে দেবেন, আবার ফুল 100 চার্জ হয়ে যাবে। তো মুমিনের গুণ হচ্ছে ওই রকম। মুমিন যখন দুনিয়া করবে, ছেলে মেয়ের সঙ্গে বসবে, বিবির সঙ্গে হাসবে, মার্কেটে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন তার ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কিন্তু যখন আবার জালসা শুনবে, জুমার খুতবা শুনবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, আবার ঈমান তার হৃদয়ের ভিতরে বাড়বে। মুমিন এই যে মজলিসে বসলে ঈমান বাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা কি করো? স্মরণের সভা করো, কোরআন হাদিসের আলোচনা করো। যত আলোচনা করবে মুমিনের হৃদয়ে তার ঈমান বাড়বে। জি, ঈমান বাড়বে। যখন আলোচনা হবে তখন ঈমান বাড়বে। ব্যাটারি চার্জ করলেই বাড়ে, ব্যবহার করলেই কমে। মুমিন ওই রকম। এই যে সভাগুলো আপনারা করছেন, এর পেছনে খরচা আছে, কালেকশন হয়। তো দেখবেন কিছু বখিল লোক আছে, কালেকশন দিতে চায় না। ভালো কাজে ওরা জীবনে কালেকশন দেয় না। আপনাদের মালদাতে নাই মনে হয় ওই রকম আছে না? আবার ওরা বলবে জালসা করে কি হবে? হ্যাঁ, বলে কি বলে না, কোনো লাভ নাই। তো ওই লোকটা কোন মার্কা আমি কোরআন থেকে আজকে বলছি, ভালো করে ওদের স্টেকারটা মেরে দেন। এক বকিলের কাছে গিয়েছে, গোরস্থানের ছেলেগুলো দেখছে অত্যাচার চলছে, তো পাঁচি দিয়ে ঘেরবো। তোকে বলছে, চাচা কিছু টাকা দাও গো। কেন রে বাবা? বলে গোরস্থান ঘেরবো যে। তো বলছে ঘেরা আছে, দেখগা ভেবে। বলে কি করে? বলে যারা ভিতরে আছে জীবনে আসবে না, যারা বাইরে আছে যেতে চাইছে না। আবার কেন ঘেরবি? ও টাকা দিবে না। বুদ্ধি কত সুন্দর বের করেছে। তো কিছু লোক আছে ভালো কাজে টাকা দেয় না, এরা অনেক রকম বকে। কিন্তু ঘটনা হচ্ছে, একটা উদাহরণ দিব, বুঝলেন? আপনাদের এই মোড়ের সামনেই একটা ছেলে ভালো দোকান করেছে ব্যাটারির, আর আজকাল টোটোর ব্যাটারি চলছে। তো ও কী করে, ব্যাটারিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার অধিক কার্বোটার ফার্বোটার যা লাগে দিয়ে, তারপর অ্যাসিড দিয়েও পানি দিয়ে আবার বানিয়ে দেয়। এটা ওর দিন রাত কাজ। তো এই গ্রামেরই ছেলে ভালো পড়াশোনা করতে করতে হঠাৎ মাথা ব্রেন মেন্টাল রুগী, পাগল হয়ে গেছে, ফুল পাগল হয়ে গেছে, লাফিয়ে বেড়াচ্ছে খালি। তো ওই দোকানদারের কাছে গিয়ে বলছে, ওই কি করছিস? পাড়ার ছেলে। তো বলছে এই গলার ভিতরে কারেন্ট ভরছি। ভুল বলেছো। ও দেখছে পাগলাকার, কি বলবো? বলছে এই গলার ভিতরে কারেন্ট ভরছি। ওর হাতে একটা 5 লিটারের জার ছিল, বলছে কারেন্ট ভরে দে কারেন্ট। তো বলছে ওটাতে ঢুকবে না। তখন একটা ইঁট ধরেছে, ওইটা প্লাস্টিকের পেটিতে ঢুকবে, আর আমার এটা ঢুকবে না। মারবো ইঁট, তোকে বুঝিয়ে দেবো। তখন বলছে হ্যাঁ ঢুকবে, দে। ইঁটের ভয়ে বলছে ঢুকবে, দে। দিয়ে ওর সামনে দুটো তারকে ভরে দিলে, বলছে পরশু আসবি। ও ভাবছে আমার 1 জার কারেন্ট হবে। চলে গেল। পাগলের হাত থেকে খালি ও বাঁচলে মাত্র, ও পাগল ভুলে যাবে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ওই ব্যাটারিতে কারেন্ট ঢুকছে আর এই জারটাতে ঢুকবে না কেন? আমার প্রশ্ন ওইটাই, যে এর ভিতরে কারেন্ট ঢুকছে, আমি 1 মাস ওকে দাপিয়ে মাইক চালাবো, অসুবিধা হবে না, আর আমার এই পাশেই একটা প্লাস্টিকের জার, এটাতে ঢুকবে না কেন?
ছেলেটাকে যদি প্রশ্ন করা হয় বাবা বলো, ও বলবে এর হৃদয়টা তৈরি হয়ে আছে, এর ভিতরটাতে মাল যা বিজ্ঞানিক প্রসেসের দেওয়া সবগুলি দেওয়া আছে, আর এই জারটার ভিতরে কিছুই নাই, ফাঁকা হয়ে আছে। এর জন্য এর ভিতরে কারেন্ট ঢুকবে না, ওর ভিতরে ঢুকবে। তো মুমিন হচ্ছে ব্যাটারির মতো। মুমিন মানে জালসা করে মুমিন বানানো যায় না, কিন্তু জালসা করে মুমিনকে রিচার্জ করা যায়। এর ভিতরে যতগুলি লোক বসে আছেন, এর ভিতরে কেউ মুমিন কেউ বেঈমান। আর আমি যে বক্তব্যটা রাখছি 11,000 কেন 11 লাখ ভোল্টের, এটা হলো পাওয়ার হাউস। আর এইটা দিয়ে আপনাদেরকে রিচার্জ করার চেষ্টা করছি নারী পুরুষকে। এর ভিতরে যে মুমিন হবে, কোরআনের আয়াত শুনবে, তোর ঈমান বাড়বে। আর এর ভিতরে যে বেঈমান মুনাফিক বসে থাকবে, ওই প্লাস্টিকের জারের মতো সারা রাত জালসা শুনবে। যেমন বেনামাজি গতকালকে ছিল এসা পড়েনি, ওই রকম ফজর পড়বে না, বেনামাজি হয়ে থাকবে, বেঈমান রিচার্জ হবে না। আর আল্লাহ বলছেন মুমিন রিচার্জ হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন, ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে, তোমাকে বলতে বলেছি, তুমি বলে দাও। তোমাকে বলার জন্য পাঠানো হয়েছে, তোমাকে প্রশাসন ক্ষমতা দেওয়া হয়নি। তেমনি আমি বলে যাচ্ছি, রিচার্জ দিয়ে যাচ্ছি। রিচার্জ যতটা নিবার নিয়ে নেন, আর রিচার্জ যদি নিতে না পারেন, তাহলে যে নিতে পারবে না সে মুনাফিক হয়ে গেছে। তা আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের প্রথম গুণ হলো আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আর মুমিনের দ্বিতীয় গুণ হলো যখন সে কোরআন শুনবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনের বয়ান শুনবে, তখন তার ভিতরের ঈমান বাড়বে। মা বোনেরা রান্না করে, গ্যাসের ওভেন, মা বোনেদেরকে একটা উদাহরণ দিচ্ছি। দুটি গ্যাসের ওভেনকে, দুটি চুলাকে একসঙ্গে জেলে দিবেন, দুটো হাঁড়ি দিয়ে দিলেন। একটা হাঁড়িতে 1 লিটার দুধ, আর একটা হাঁড়িতে 1 লিটার পানি। একটা হাঁড়িতে 1 লিটার ঢেলে দেন, দাও 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 আগুন জ্বলবে। যে হাঁড়িতে পানি আছে, যে পাতিলে পানি আছে, তার নিচে যখন তাপ লাগবে, পানিটা গরমে ফুটতে 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 উড়ে যাবে, বাষ্প হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওপর দিকে উঠার ক্ষমতা থাকবে না। কিন্তু দুধের ভিতরে এমন গুণ আছে, ওর পাছাতে যখন তাপ লাগবে, দুধ ফাঁপ দিয়ে ওপর দিকে উঠবে। তো হলো মুমিন, পানি হলো বেঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতগুলো তাদেরকে শোনানো হবে, তো মুমিনের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কত দূর যাবে, কত দূর বাড়বে। ঈমানের লাস্ট সীমানা হচ্ছে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না, আল্লাহকেই সে মেনে চলবে, আল্লাহর কাছে নেবে। অতএব আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একদম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবন চালাবে। জি, 3 নম্বর গুণ। প্রথম নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, দ্বিতীয় নম্বর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন চালাবে। যেদিন বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে যান,
হুজরাতে যখন নবীজিকে জিব্রাইল বলে দিলেন, রাসূলুল্লাহ আজকে রাত্রিতে আপনি হিজরত করে দেন, আর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি ইয়াসরিবে চলে যান। মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব, তারপরে সাহাবীরা নাম দিলেন মদিনা। মদিনা শব্দের অর্থ হলো বাজার, এরপরে হলো নাম মদিনাতুন নবী, নবীর মদিনা মানে নবীজির শহর। কেউ যদি বলতো কোথা চললি, তো বলতো মদিনাতুন নবী চললাম, মানে নবীজির শহরে চললাম। এখন সেই মদিনার নাম হয়ে গেছে মদিনা মানাওয়ারা, মানে নূরের জ্যোতি মদিনা। ওখানে গিয়ে মানুষের দিলে নূরের জ্যোতিতে ভরে যায়, এর জন্য নাম হয়ে গেছে মদিনা মানাওয়ারা। মাঝে 1 মিনিট আপনাদের দামি টাইম থেকে আমি নিয়ে নিব, আপনাদের কাছে ক্ষমা চাইছি। তারপরে আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে নিয়েছি বক্তব্য বাদ দিয়ে, কথাটা মনে পড়লো তাই। ভাই উমরা বা হজ যদি করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বারবার বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন। খবরদার কোনো মূর্খের সঙ্গে উমরা বা হজ করতে যেন না। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো দেবে কে আপনাকে? গোটা কোরআনকে জিজ্ঞেস করেন তুই কোথায় জন্ম নিয়েছিস, বলবে মক্কা নাই মদিনা। কারণ গোটা কোরআনে যত আয়াত, যত সূরা নাজিল হয়েছে মক্কাতে মদিনাতে, আলিমের সঙ্গে যাবেন তো সব আপনাকে বুঝিয়ে দেবে। আমি এই 6 তারিখে যাচ্ছি উমরাই, আবার আমার কাফেলা রেডি হয়ে গেছে, আগস্টের 1 তারিখে চলছে বুকিং। তো পরিষ্কার বলছি, কোনো দালালের পাল্লাই পড়বেন না। তবে একটা কথা বলি, 70,000 80,000 দিয়ে ডাক মারছে, চলে যাবেন। আপনার এখানে কাবা শরীফ রেখে দিবে আপনাকে ওই সুলতানগঞ্জে, তখন বুঝতে পারবেন। বলবে মিথ্যা কথা বলে বলে হজ উমরা করাচ্ছে, একদম কাবার কাছে রাখবো বলে দিছে। চলে আসেন 80,000-এ, বহুত কষ্ট দিচ্ছে, না থাকা ভালো না খাওয়া ভালো। এবছর চলছে 80,000 থেকে 130 পর্যন্ত, যে যেমন পারছে। কিন্তু এগুলো ক্যাটালগ আছে, যে আমি বলছি না যে তারা বেঈমান 80,000-এর নিচ্ছে বলি বেঈমান, কারণ দূরে থাকতে হবে আপনাকে, সেরকম পয়সা দিয়েছেন। আবার 1,30,40 দেবেন, তেমন ভিআইপি পার্সেন্টে থাকবেন। তা আমি না আপারে না ডিপারে 1 লাখে আছি, খুব লোয়ারে নাই, খুব আপারে নাই, মিডিলে আছে। পরে সাক্ষাতে কথা হবে, ফোনে কথা হবে, আলোচনায় কথা হবে। যদি যেতে চান উমরাই, আপনাদেরকে খেতে দিতে পারবো না ভালো, শুতে দিতে পারবো না ভালো, তা আল্লাহকে সাক্ষী রেখে বলছি মক্কা মদিনার ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে দিব। খেতে দিতে পারবো না বললাম, ইনশাআল্লাহ আমাদের বুফে খাবার, ইনশাআল্লাহ আমাদের হোটেলও ভালো। তাও বলছি যে মক্কা মদিনার ইতিহাসগুলো, কত হাজিকে কত জিজ্ঞেস করছি, মুলতাজিমটা কোথায়, বলছে জানি না। এটা কোথায়, বলছে জানি না। এই জায়গাটা দেখেছেন, বলছে জানি না। মক্কা থেকে মদিনা 2.5-3 ঘন্টা বাস চলেছে। রসুলের হিজরতের বক্তব্য রাখতে রাখতে আমরা 3 জন আলেম মদিনা পর্যন্ত এসেছি। আমার সাথে 3 জন আলেম ছিল, যে কিভাবে রসুল হিজরত করেছিলেন। এই জিনিসগুলো যদি নিতে হয় তো দক্ষ লোকের সঙ্গে যেতে হবে, এইটুকু বলে দিলাম। অতএব আপনাদেরকে আমি এলান করলাম আমার নাম্বারে, বা এই যে আপনাদের ইমাম সাহেব রয়েছে, এর কাছে আমার নাম্বার আছে। এখন আমি নাম্বার দিতে যাচ্ছি না, নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন। যাক, আপনাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করলাম, জন্য দুঃখিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, নবীজিকে বললেন, নবীজি আপনি এখন বের হয়ে চলে যান মদিনাতে। নবীজি যখন বের হবেন, প্রথমে যে সাহাবীটাকে ডাকেন তার নাম হযরত আলী। আলীকে ডাকার পর বলছে, আলী রে, তুমি আমার বিছানায় আমার চাদর ঢাকা আমার তাকিয়াতে মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে তুমি শুয়ে যাও। হে আলী, এই যে খাটের নিচে বিধবা এতিমের মাল আছে, আমানতের মাল আছে, বাইতুল মাল আছে, এই মালগুলোকে কাল সকালে তুমি ঠিক ঠিক জায়গায় বিলি করে দেবে। আলী রে, এরপরে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। জি ভাই, এইভাবে লোক যেছে আসছে কেন? আজকে 22 বছর জালসা করছে, এরকম লোক দেখি নেই। 2-4টা উঠতেই আছে, 2-4টা উঠতেই আছে। জি, 22 বছরে প্রথম একটা নতুন অভিজ্ঞতা হলো।
যে একটা একটা বিষয়ের অর্ধেক জায়গায় যে মানুষ পালিয়ে যেতে পারে, তো বাকিটা সে যে পাচ্ছে না একটু ভাবছে না। তো যাই হোক, ঘটনাটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল চলে যাচ্ছেন, গোপনে বেরিয়ে যাবেন, তো আলীকে ডেকে বলছে আমার বিছানায় শো। হাজি ভাই, গোটা আপনাদের এই পাড়ার লোক আমাকে কাটবার জন্য 20-25টা তালোয়ার নিয়ে ঘেরেছে। এখন তো পাকা ঘর, তালা মেরে দিব, দরজা লাগিয়ে দিব, ভাঙে মারতে গেল আধা ঘন্টা 20 মিনিট লাগবে। রসুলের জামানায় তা তো ছিল না, খেজুর পাতার ছাওয়ানি, চারিদিকে কোনো রকম পাথর দিয়ে ছোটোখাটো ঘর, যেদিকে ইচ্ছা পা দিয়ে লাত মেরে দিলে ঢুকা যাবে। এই রকম ঘরে রসুলের খাটের ওপরে যাকে মার্ডার করার জন্য 20-50টা ছেলে বড় বড় তালোয়ার নিয়ে পুরো ঘর ঘেরে দিয়েছে, ওই লোকটার বিছানায় আর সে পালাবে, আরেকজন শুয়ে, তার ঘুম হবে? বলেন ঘুম হবে? চিন্তা করেন। আলীকে দিয়ে গেলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে দেখেন। সাহাবীরা আবু বকরকে ডেকে নিয়ে রসুল মদিনা চলে গেলেন। যাক, লম্বা ঘটনা এখানে আছে, কিভাবে গেলেন, কোন দিকে গেলেন, রাস্তাটা কি ছিল সেটা ছেড়ে দেন। ওখানে পৌঁছানোর পর সাহাবীরা অপেক্ষা করছে আলী আছে না নাই, আলী বেঁচে আছে না নাই। কারণ রসুলের বিছানা, রসুলের চাদর, রসুলের বালিশ, ভিতরে ঢুকে আছে আলী। কোপ মারবে তো দুভাগ হবে আলী। তো মনে মনে খবর পেল যে যাক আলী বেঁচে আছে, তো আসুক, ওর সাথে অনেক কথা আছে। ওরা অপেক্ষায় আছে। বেশ কিছুদিন পর আলী যখন মদিনা মানোয়ারাতে গিয়ে পৌঁছালো, তো সাহাবীরা বলছে আলী ভাই একটা কথা জিজ্ঞেস করছিলাম। কি কথা? বলে যে রাত্রিতে রসুল তাঁর বিছানায় তোমাকে শুইয়ে দিয়ে চলে এসেছিল, ওই রাতে তোমার বাকি কি কি ঘটনা ঘটেছিল বলো তো। এখন একটা হইচই দাঙ্গা লেগে গেল এখানে, ধরেন আপোষে কমিটির মধ্যে। আমাকে ইমাম সাহেব আর কমিটি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মেহমান হিসেবে আগিয়ে দিয়ে একটা গাড়িকে বলে যাও, আগিয়ে দিয়ে চলে ফারাক্কায় চলে গেলাম আমি। কিন্তু এইখানে কি ঘটনা ঘটবে যে থাকবে সে জানে। আমি জানি যে ইমাম সাহেব আছে। পরের দিন আমি সকালে ইমাম সাহেবকে ফোন করব, খবর বলো তো বাকি রাতে কি হয়েছিল আর কিভাবে কি হলো। ঠিক ওই খবরটা নেওয়ার জন্যে সাহাবীরা আলীকে ঘিরে ধরেছে। আর আলী উত্তর দিচ্ছে কি জানেন? কিছু জানি না, ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা ঘুম হবে? সাহাবীরাও বিশ্বাস করতে পারছে না। বলো না, বলছি বলছি তো ঘুমিয়ে গেছিলাম। আলী খালি ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ঘুমিয়ে গেছিলাম, আর এরা বলছে না বলো। সাহাবীদের মতো ব্রেন বিশ্বাস করছে না। হযরত আলী বলছেন, রে রসুলের সাহাবীরা, আল্লাহর গোলামেরা, তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, তোমরা উত্তর দাও। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি আপনারা জানেন? নবীজি জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন কি? আপনারা কোনো আলেমের কাছে শুনেছেন যে নবীজি ভুলবশত একবার মিথ্যা বলেছেন? এরকম আছে কি? যার জীবনে কোনো মিথ্যা নাই, যিনি জীবনে কাউকে ধোঁকা দেয়নি, যিনি কাউকে প্রতারণা করেননি, যার জবান দিয়ে মিথ্যা বের হয়নি, এই রকম লোকটা আমাকে ডাকলেন। ডাকার পর বলছে আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদরটা ঢাকা নাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও। এরপরে সেই নবীজির জবান থেকে বের হচ্ছে, আলী রে এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এটা বাইতুল মাল, এই মালগুলোকে সকালে তুমি ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। তখন আমি বুঝে নিলাম যার জবানে মিথ্যা বের হয় না, সেই জবান থেকে বলছে তুমি সকালে মাল বন্টন করবে। তাহলে আমাকে মারার আর কারো ক্ষমতা নাই, কারণ আমার আল্লাহ তার রসুলের সম্মানে আমার জান আর নেবে না, যে হয় আল্লাহ হিফাজত করবে। এরপরে আমার নবী বলেন আলী আমি মদিনায় চললাম, তুমিও মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তখন আমি বুঝে নিলাম যতদিন আমি মদিনার মাটিতে পা না দিয়েছি অতদিন আমাকে মারার মতো ক্ষমতা কারো নাই। যেহেতু আমার নবী বলেছেন আমি মদিনায় যাব, রসুলের সঙ্গে আমার মদিনাতে দেখা হবে, এই রসুলের কথার ওপরে ঈমান রেখে, রসুলের জবানের উপরে ঈমান রেখে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘুমিয়ে গেলাম।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কোনদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কাউকে তাওয়াক্কা করবে না। মুমিন আল্লাহর উপরে ভরসা করে নিশ্চিন্তে জীবন কাটাবে। এ হলো মুমিনের 3 নম্বর গুণ। ভয় ভরসা আল্লাহকে করবে। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে মুমিনের গুণ হচ্ছে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। 4 নম্বরে মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন সালাত আদায় করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অয়েল জাহান্নামে যাবে কারা? যারা নামাজ পড়ে মুসাল্লি। নামাজের বিপক্ষে কথা বলছি, দেখেন এটাই আবার নামাজের পক্ষেরই কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামে যাবে কারা? যারা মুসাল্লি, নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়ে শিরকের মতো গুনাহ করে। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে যারা মুসাল্লি। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। আপনি আমি নামাজগুলো পড়ে নিয়েছি, ইমানদার হয়ে গেছি তা নয়। 4 নম্বর, মুনাফিকরাও নামাজি ছিল। আমাদের মুমিনরা বর্তমানে যেমন নামাজ পড়ে, তার থেকে রসুলের জামানায় মুনাফিকরা এত ধীরে নামাজ পড়তো যে রসুলের মতো ব্যক্তিটা ওকে মুনাফিক চিনতে পারেনি। শুধু তাই নয় বন্ধুরে, মুনাফিকদের তাহাজ্জুদ কোনোদিন বন্ধ ছিল না। তার মানে শুধু নামাজ পড়লেই যে ইমানদার হবে তা নয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল। ওরা মনে মনে ভাবছে মৌলবি ঠিকই বলছে, ওরা বললে কি তো আমরা মসজিদ যাই না, দলিল পেলে না। হ্যাঁ হাজি ভাই, আপনি মাটির হাঁড়ি করে মানে চুন নিয়ে আসছেন বাড়িতে, একটু দরকার। তা আপনার বন্ধু বলছে দই কোথা পেলি রে? ও চুনকে মানুষ ভুলবশত দই বলতে পারে, পারে কি পারে না? ভুলবশত চুনকে দই বলতে পারে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? হ্যাঁ, তো বেনামাজিরা আলকাতরা পার্টি। ও তো মুমিনই লই, বেঈমান। ও তো হিসাবের বাইরে। আমি একটা কথা বলবো, দুবার বুঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়, সব সাদা দুধ কি? সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা, তবে সব দুধ সাদা। তাহলে মসজিদে যতগুলো ঢুকেছে সব মুসাল্লি ইমানদার লয়, এটা ঠিক, কিন্তু সব ইমানদার মুসাল্লি। বেনামাজি কোনোদিন ইমানদার হতে পারে না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হবে নামাজ পড়বে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর মুমিন যখনই মওকা পাবে আল্লাহ দিনের জন্য আল্লাহর রাস্তাতে ওই লোকটা দান করবে। 2000, 10,000, 5,000, 1 টাকা, 2 টাকা, 20 টাকা, 4 আনা, 8 আনা, যার যেমন আছে মওকা পাবে তো আল্লাহর জন্য নিজের টাকাকে লাগাবে। তাহলে মুমিনের 5টা গুণ বলা হয়ে গেল। একবার রিনিউয়াল করে দে। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে সে নামাজ আদায় করবে, আর 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পাঁচটা গুণ হলো মুমিনের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যখন তুই এই পাঁচটা গুণকে ভালোভাবে আমাকে দিতে পারবি, পাঁচখানা আমলকে যখন ঠিকমতো আমার কাছে পেশ করতে পারবি, পাঁচটা আমলের বহির্প্রকাশ যখন আমার কাছে ঠিকমতো আসবে, তো আমি রব তোদেরকে একটা সার্টিফিকেট দিব। সার্টিফিকেট হলো কি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন, আমি বলবো আমার এই গোলামটা হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ যদি মুমিন বলে দেয়, পৃথিবীর কেউ আপনাকে বেঈমান বললো আর কোনো অসুবিধা নাই, কারণ আমার রব মুমিন বলেছেন। তাই আমার আল্লাহ বলছেন, আমি বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই লোকটা হলো প্রকৃত মুমিন। শুধু আমি সার্টিফিকেট দেব না রে, আমি রব তোদেরকে তিনখানা প্রাইজ দেব। এক নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। প্রথম প্রাইজ কার কাছে সম্মান বাড়বে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সম্মান বাড়বে। হাজি আল্লাহর কাছে সম্মান বাড়ছে আমি কি করে বুঝবো? আপনার কাছে আমার সম্মান বাড়ছে এটা বোঝা যাবে। মৌলানা আসেন, খান, মৌলানা চলেন, এ নাস্তা করেন, একটা পান খান, তা আমি বুঝতে পারছি যে লোকটা সম্মান করছে। তো আল্লাহকে দেখতে পেয়েছি না, তো কী করে বুঝবো? জি, আল্লাহকে অনুভবে আনতে হবে। কেমন? এই যে মজলিসটাতে আপনারা বসে আছেন, 1 মিনিট বলছি, মা বোন শোনেন, এই মজলিসটাতে যে আপনারা বসে আছেন, আপনারা বসে নেন, আপনার মতো কত লোক শুয়ে আছে, জুয়ার আড্ডায় আছে, গুনহার জায়গায় আছে, আপনাকে আমাকে আল্লাহ তার মজলিসে এনে বসিয়েছেন, এটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। এই চেয়ারটা আমাকে কালিয়াচকের লোক দেয়নি, দরিয়াপুরের লোক দেয়নি, এই প্রধান বক্তার চেয়ারটা আমাকে দিয়েছে আমার আল্লাহ। তো আল্লাহ যখন সম্মান দেবে, তখন বিশ্ববাসী আপনাকে সম্মান দেবে। মাঝে একটা ছোট্ট কথা বলেলি, দামি কথা, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নিষ্পেষণ চলছে, তার কারণটা কি বলেন? তার কারণটা কি? জি, কাউকে দোষ দেবেন না। অমিত শাহ দেখতে পাচ্ছে না, মোদি দেখতে পাচ্ছে না, যোগী কথা দেখতে পাচ্ছে না। শুধু ভারত নয়, বিদেশেও মুসলমানদের উপরে অত্যাচার। আপনি কাগজ কলম নিয়ে বসেন, মুসলমানদের উপরে কে কে নারাজ, লিখতে 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 শেষকালে অঙ্ক বের হবে, খোদ আল্লাহই আমাদের উপরে নারাজ। ওকে ঠিক করেন, সব রিপেয়ার হয়ে যাবে। আল্লাহ ওইটাই বলছে এখানে, তোরা আমাকে খালি কবুল করিয়ে লে, বাকি কটাকে তোদের গোলাম বানাবো, 5-8টা গোলাম বানাবো। বলেন, এখানে যে কটা মুসলমান বসে আছি, কেউ বুকে হাত দিয়ে 100-তে 100 এইরকম হাতকে তুলে দাবি রেখে বলেন যে আমার উপরে আমার আল্লাহ 100 রাজি আছে? আল্লাহর কসম, আমি নূর মোহাম্মদ বলতে পারবো না যে আমার ব্যবহারে আমার আল্লাহ রাজি আছে। মার কি সাদে আসছে গো?